আজকের খেলা দেখে তোমার কেমন লেগেছে? ভালো। কার খেলা দেখে ভালো লেগেছে? বাংলাদেশ। বাংলাদেশ যে হেরে গেছে, তোমার কি মন খারাপ? হ্যাঁ, মন খারাপ তো হবেই। মন খারাপ। বাংলাদেশ যে হেরে গেছে সেই জন্য আমার মন খারাপ। নেক্সট টাইম বাংলাদেশ জিতবে। বাংলাদেশ দল আজকে কোথায় হেরেছে আর ওভারঅল বাংলাদেশ কেমন খেলেছে, বা আজারবাইজানের প্লেয়ারদের সঙ্গে বাংলাদেশের গতি, ফিটনেস সব জায়গা মিলিয়ে কোথায় আমরা পিছিয়ে ছিলাম একটু আপনার মতো আসলে করে আমি বলুন। খেলাটা দেখছি তো পুরো বাংলাদেশ বডি ফিটনেস দিয়ে অনেক পিছিয়ে, তারপর বাংলাদেশ একটা লড়াই করে গেছে আজারবাইজানের সাথে। তাদের বল কম্বিনেশন এবং তাদের যে গেট আপ, শরীরের স্ট্রাকচার, এটা দেখে আমি বুঝছিলাম যে বাংলাদেশকে 6-7 গোল খাবে। যাক, আল্লাহ আল্লাহ করছি গ্যালারিতে বসে। আর সেকেন্ড যে গোলটা হয়েছে এটা সম্পূর্ণ সাইড, আপনার এখানে যতজন আছে সবাই বলবে যে এটা সাইড থেকে নিয়ে তারা গোল দিয়েছে এবং তারা ফিজিক্যালি অনেক স্ট্রং, এটা অস্বীকার করার উপায় নাই। তারপরে আমাদের বাংলাদেশ বাহাবা দেওয়ার মতো বল খেলেছে, এই জন্য বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দলের যে ফুটবলার বডি ছোয়েল, ওনাদের চেয়ে এই মেয়েদের ভালো বডি ভালো। আমাদের বাংলাদেশের পুরুষ থেকে এরা ভালো খেলে। ওদের সামনে আমাদের সাধারণ নারীরা বের হতে পারবে না। আপুরা ভালো খেলছে, অনেক ভালো খেলছে। এবং আরেক দিক দিয়ে হলো বাংলাদেশ থেকে 30 ধাপ তারা এগিয়ে, এটা হলো তাদের একটা প্লাস পয়েন্ট। তারপরেও আমরা ভালো একটা ফুটবল ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। আমাদের গোল কেমন ছিল? মারিয়া মান্দার গোলটা আসলে অসাধারণ ছিল। ওভারঅল খেলার দিকে যদি বলি, বাংলাদেশ ম্যাচ হারার কারণ হচ্ছে ওদের পাসটা অনেক মিসিং পাস ছিল, অনেক মিস পাস, মানে পাসের ওই দিক দিয়ে অনেক ইমপ্রুভ করার জায়গা আছে, ওখানে ওদের ইমপ্রুভ করতে হবে। পাস রিসিভের ক্ষেত্রেও একই ব্যাপার, তারা লং পাসগুলো দিতে পারছে না, রিসিভ করতে গেলে অনেক সময় রিসিভ করতে পারছে না। ওভারঅল এই দিকটা যদি তারা ইমপ্রুভ করতে পারে, মানে বাংলাদেশ টিমের যে কোচ আছে, কোচ যদি এই জিনিসটা দিয়ে কাজে করে, তাহলে অবশ্যই বাংলাদেশ ভালো খেলবে। ওভারঅল এভাবে অনেক ভালো খেলছে, বাট মালয়েশিয়ার তুলনায় আক্রমণ খুব কম হয়েছে আজারবাইজানের। হ্যাঁ, মানে গত ম্যাচে যে মালয়েশিয়ার সাথে খেলা হয়েছিল সেই ম্যাচের মধ্যে আক্রমণ খুব ভালো করেছিল, বাট এইবার তেমন আক্রমণাত্মক কোনো খেলা দেখি নাই। বল আক্রমণেও কিন্তু আজারবাইজান এগিয়ে ছিল, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো ওভারঅল বাংলাদেশের হচ্ছে ওই, আমার ক্ষেত্রে একটাই সাজেশন যে যদি পাসের ওই জিনিসটা, যদি কোচার যদি এই জিনিসটা কাজে করে তাদের ক্ষেত্রে, তাহলে আবার ওদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং এর একটু গ্যাপ আছে, তো আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে আশা করা যায় পরবর্তীতে ম্যাচগুলোতে বাংলাদেশ অনেক ভালো। কেমন লেগেছে মানে গোলটা যখন হয়েছে, মারিয়া মান্দা যখন গোল দিয়েছে, তখন আপনার এক্সাইটমেন্টটা কেমন ছিল সেটা বলেন। প্রথম তো অনেক ভালো লাগছে আসলে। আমারও ওর এক্সাইটমেন্ট দেখে আমারও ওরকমই লাগছে, যে মনে হয় যে যদি হয়ে যেত লাস্ট মোমেন্টে ভালোই লাগতো। আর মারিয়ার গোলটাকে কেমন দেখলেন? যে গোলটা দিয়ে অনেক সমতা, ভালো লাগছে। আর সব মিলে বাংলাদেশের মেয়েরা ওদের চেয়েতেও গতি, ফিটনেস বা বডিতে অনেক পিছিয়ে। হ্যাঁ, আবার এই যে অনেক ছোট, সেই তুলনায় ওরা অনেক ভালো খেলছে আমার যতটুকু মনে হয়। মানে আপনি মেয়েদের খেলা দেখে সন্তুষ্ট? হ্যাঁ, আমার ভালো লাগছে, মনে হয়েছে আমরা জিতে আসছি।